এই বাংলাদেশ রাষ্ট্রটাতে যখন হাসিনার জুলুম চলছিল, যখন মানুষকে গুম করা হচ্ছিল, খুন করা হচ্ছিল, আয়না করে পড়া হচ্ছিল, যখন পিলখানা হত্যাকাণ্ডের নামে বাংলাদেশকে পঙ্গু করা হচ্ছিল, শাপলা হত্যাকাণ্ডে সাধারণ শিক্ষার্থী এবং আলেম ওলামাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছিল, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, মোদী বিরোধী আন্দোলন সহ প্রত্যেকটা ন্যায্য আন্দোলনকে নির্মমভাবে প্রতিহত করছিল, ঠিক সেই সময়টাতে বাংলাদেশের মানুষেরা তারা দুইটা কথা ভাবতেন। এক, এই হাসিনার শাসন, অপশাসন, দুঃশাসন থেকে মুক্ত হওয়া। দুই, এইরকম শাসন যাতে আর বাংলাদেশে কখনো ফিরে না আসে, এই কারণে রাষ্ট্র ব্যবস্থাটার সংস্কার করা। বাংলাদেশের মানুষেরা, সাধারণ মানুষ যারা, তারা তাদের আকাঙ্ক্ষাটা জিইয়ে রেখেছিল। তারা 24-এর অভ্যুত্থানের পরে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কারের জন্য গণভোটে অংশগ্রহণ করে গণভোটের 70% মানুষ গণভোটের পক্ষে তারা মতামত দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই গণভোটকে এখন আর মানা হয় না। গতকাল প্রধানমন্ত্রীর আয়োজনে বিএনপির শরিক দলকে নিয়ে একটা নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেই নৈশভোজের আয়োজন শেষে বিএনপির নেতৃবৃন্দ বলছেন, তারা আবারও ওয়াদা পুনর্ব্যক্ত করছেন যে তারা 31 দফা বাস্তবায়ন করবেন। ইতিমধ্যে বিএনপি সরকার তাদের 31 দফার যে কমিটমেন্ট, সেখান থেকেও তারা সরে এসেছে। বিএনপি শুধুমাত্র গণভোটকে অস্বীকার করছে, বিষয়টা এমন নয়। বিএনপি নিজেদের দেওয়া 31 দফার যে অঙ্গীকার, সেখান থেকেও তারা সরে আসছে। 31 দফার অঙ্গীকারের মধ্যে তারা সংবিধানের সংস্কারের কথা বলেছিল, এখন এসে তারা আর সংবিধানের সংস্কার চায় না। 31 দফার অঙ্গীকারে তারা ভোটাধিকার নিয়ে কথা বলেছিল, আর ভোটাধিকারকে যদি সুষ্ঠু করতে হয় তাহলে নতুন ফর্মুলায় তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তারা নতুন ফর্মুলার তত্ত্বাবধায়ক সরকার চায় না। নিজের মতো করে বিচার বিভাগ থেকে লোক নিয়ে এসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যাবে। অনুগত লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার যে ফর্মুলা, সেই ফর্মুলায় তারা তত্ত্বাবধায়ক সরকার চায়।